মামার বাড়িতে এসে গঙ্গায় স্নান করতে নেমে মাত্র 12 বছর বয়সী এক কিশোরের জলে ডুবে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য, শোকস্তব্ধ গোটা পরিবার। এলাকায় নেমে আসে শোকের ছায়া। জানা যায়, শান্তিপুর 9 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বীরপাড়া এলাকায় 12 বছর বয়সী কিশোর আরিফ শেখ শনিবার বেলা 12টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে শান্তিপুর মালঞ্চ এলাকায় মামার বাড়িতে যায়। এরপরে মামার ছেলে ও আরও এক বন্ধুকে সাথে নিয়ে শান্তিপুর নৃসিংহপুর কালনাঘাটের স্নানঘাটে যায় স্নান করতে। এরপরে আরিফ শেখের মামার ছেলে ও আরও এক বন্ধু অন্যত্র চলে যায়। বেশ খানিকটা সময় বাদে স্নানঘাটে এসে দেখে আরিফ শেখকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু স্নানঘাটের পাশেই আরিফ শেখের জুতো, জামা, প্যান্ট সাইকেলের উপরে পড়ে রয়েছে। তখনই আরিফ শেখের মামার ছেলে খবর দেয় পরিবারকে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পরিবার ও শান্তিপুর থানার পুলিশ। পুলিশের উপস্থিতিতে পরিবারের লোকজন প্রাথমিকভাবে গঙ্গায় ওই কিশোরের দেহের খোঁজে তল্লাশি চালানো শুরু করে। যদিও বেশ খানিকটা সময় প্রাথমিকভাবে তল্লাশি চালানোর পর গঙ্গা থেকে উদ্ধার হয় কিশোরের দেহ। তড়িঘড়ি শান্তিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরেই কান্নায় ভেঙে পড়ে কিশোরের গোটা পরিবার। এছাড়াও এলাকায় নেমে আসে শোকের ছায়া। যদিও পরিবারের দাবি, 12 বছর বয়সী ওই কিশোর সাঁতার জানত না। এই প্রথম মামার বাড়িতে গিয়ে গঙ্গায় স্নান করতে যায়, আর প্রথম গঙ্গায় স্নান করতে নেমে ঘটে দুর্ঘটনা। মৃতদেহটি উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। এছাড়াও ওই কিশোরের কিভাবে গঙ্গার জলে ডুবে মৃত্যু হলো তা খতিয়ে জানার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ। গঙ্গায় স্নান করতে এসেছিলাম। এবার স্নান করতে এসে যখন স্নান করার আগে আমরা শ্যাম্পু কিনে আমরা যখন গঙ্গার ঘাটে এসেছি, দুজনে শ্যাম্পু কিনেছি, আমরা দুজন চান করবো। এবার ও চান করেই এসেছিল, বাড়ি থেকে চান করে এসে আমি বললাম তাহলে তুই চান করবি, তুই ঘাটে বসে থাকবি। এবার ঘাটে যখন আমরা চান করার আগে তখন ওই ব্যাগটি ঘাটে ওখানে বসছিল, মাথায় তোয়ালে গায়ে দিয়ে তোয়ালে গায়ে দিয়ে যখন বসছিল, তারপরে আমরা তখন চান করছি। যখন শ্যাম্পু মাখবো, তখন শ্যাম্পু মাখতে আমি যখন উপরে এসেছি, তখন শ্যাম্পু মেখে আমি নিচে নেমেছি। আর বললো ভাই আমি চান করবো। আমি বললাম ঠিক আছে, নামতে হবে, তুই যে সাঁতার জানিস না? বললো না সাঁতার জানি না। আমি তাহলে না, তোকে নামতে হয় না। দিয়ে বললো না আমি চান করবো, আমার ভালো লাগছে না, গরম হচ্ছে খুব। দিয়ে তোয়ালেটা থেকে ও গেঞ্জিটা খুলে, ওর প্যান্ট খুলে, ওর জাঙ্গিয়াটা খুলে আমার প্যান্টটা পরে আবার চান করতে নামলো। যখন চান করতে নেমেছে, যখন আমার হাত ধরে নেমেছিল, দিয়ে প্রায় 5 মিনিট মতন আমার হাত ধরেই ছিল। দিয়ে হাত ধরে মনে থাকার পর যখন বললো ভাই শ্যাম্পু করবো, আমার মাথাটা উস্কুস হয়ে আছে, আলাম ঠিক আছে শ্যাম্পু কিনতে হবে, শ্যাম্পু তাহলে উপরে যাই। আমি যখন উপরে এসেছি, তখন আমার পেছন যে বন্ধুটা আমার সাথে এসছে, আমরাও ডাঙ্গাতেই চান করছি। ফিরে এসে দেখো কি আর ফিরে এসে যখন শ্যাম্পু কিনে যখন এসেছে দোকানে এখানে, তখন এদিকে এসে তখন দেখতে পাইনি ওকে। তারপরে আমাদের মধ্যে অনেক বন্ধুরা ছিল, তারা চারিদিকে সব খুঁজেছে। তারা খোঁজার পরে না পাওয়ার পর তখন আমি বাড়িতে ফোন করেছি। তোমার চোখের সামনে চলে যায়? চলে গেছে কি উঠেছে এটা কেউ খেয়াল করেনি। নামতে দেখে সবাই তোমরা এসে দেখো আর খুঁজে পাওয়া যাচ্ছে না? তোমরা এসে দেখছো আর খুঁজে পাওয়া যাচ্ছে না? এসে আর নেই ওখানে পানিতে। কত বয়স? বয়স 12 বছর। কি নাম? নাম আরিফ শেখ। ঠিক যখন ওর আত্মীয় স্বজন আমাকে খোঁজ দেয়, সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের সঙ্গে, আমাদের এমএলএ সাহেবের সঙ্গে যাতে ব্যবস্থা অবলম্বন করার জন্য বলি। কিন্তু তারপরেই কিছুক্ষণ পর আমি যখন হাফরাস্তা পৌঁছে গেছিলাম স্পটে যাওয়ার জন্য, তখন আমি আবার ব্যাক করি পুলিশের গাড়ি থেকে। আমার কাছে ফোন আসে পুলিশের গাড়ি করে নিয়ে আসা হচ্ছে। তখন শুনলাম যে ওখানে ধারেই ওর দেহটা পড়েছিল তো জলের মধ্যে। ওখান থেকেই আত্মীয় স্বজন তুলে নিয়ে এসে পুলিশের সহযোগিতায় নিয়ে এসেছি হসপিটালে। তো আসার পরে ডাক্তার পর্যবেক্ষণ করলেন এবং করে বললেন যে ওর ক্ষেত্রে জলের পেটের মানে জল টল কিছু ছিল না? এটা কি ভাসন্ত অবস্থা না ডুবন্ত? এরকম তো এখনও ডাক্তার পর্যবেক্ষণ করে যেটা দেখলেন সেরকম কিছু পাইনি। এখনও প্রসিডিওর আছে কিছু, সেগুলো করবে।